হ্যালো এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই বেশ ভালো আছেন। তো আজকে আমার ভিডিওটা বাংলাতেই হবে। তো আজকে যেটা মূল বিষয় সেটা হচ্ছে একটা বাংলা সুপারস্টার, ঠিক আছে, শুভেন্দু অধিকারীর সেই শপথ নেওয়ার ওই প্রোগ্রামে উপস্থিত ছিলেন। শুধু সেই বাংলার সুপারস্টার না, তার সঙ্গে আরও অনেক বাংলা সুপারস্টার্সরা সেখানে মজুদ ছিলেন, ঠিক আছে। তো বাংলা ইন্ডাস্ট্রির অনেক বড় বড় নাম সেখানে কিন্তু ছিল। শুভেন্দু অধিকারী সেখানে শপথ নিচ্ছেন, তার সঙ্গে নরেন্দ্র মোদী ছিলেন, তার সঙ্গে আরও বিভিন্ন ওই বিজেপি রুলড স্টেটস থেকে সিএম, প্রচুর অতিথিরা সেখানে উপস্থিত হয়েছিলেন। তো বিশাল বড় আর কি সেরেমনি হলো সে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। তো সেখানে এই সুপারস্টারটিও মজুদ ছিলেন। তো আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে আমি কোন সুপারস্টারের কথা বলছি। একদম ঠিক বুঝেছেন, বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিতের কথা বলছি। তো তিনি সেখানে উপস্থিত ছিলেন। তো ওনাকে ভিভিআইপি পাস দিয়ে ইনভাইট করা হয়েছিল। তো তিনি সেখানে গেছেন আরও অনেকগুলো বড় বড় নামি সব অভিনেতাদের সাথে। যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চ্যাটার্জি, মমতা শঙ্কর, এরকম প্রচুর নাম সেখানে উপস্থিত ছিল। কিন্তু সুপারস্টার জিৎ, তাকে নিয়ে এখন অনেক কল্পনা, অনেক জল্পনা, অনেক রব উঠেছে যে তিনি এবারে বিজেপির সঙ্গে জড়াতে চলেছেন। তিনি নিজের গায়ে গেরুয়া রং চিরকালের জন্য মাখাতে চলেছেন। অনেকে আবার এই জল্পনাও করা শুরু করে দিয়েছেন যে জিৎ বিজেপি জয়েন করতে পারেন, বা জিৎ এবারে বিজেপির সাহায্য নিয়ে নিজের সিনেমাকে বক্স অফিসে বড়সড় রিলিজ দেওয়ানোর চেষ্টা করবেন। যে অ্যাডভান্টেজ এতদিন বাংলা ইন্ডাস্ট্রির বাকি অ্যাক্টার্সরা টিএমসির রাজের সময় করেছেন, তো এবার নাকি জিৎ সেই একই কাজ নিজের সিনেমার বেলাতে অ্যাপ্লাই করা শুরু করবেন। তো আপনারা সবাই জানেন যে আগে টিএমসির রাজ ছিল। তো টিএমসি সরকারের অধীনে এই বাংলা ইন্ডাস্ট্রির অভিনেতারা, বেশিরভাগ সব স্টার্সরা, তারা আর কি টিএমসির সাহায্য নিয়ে, টিএমসির পাওয়ারকে ব্যবহার করে নিজেদের সিনেমাগুলোকে বক্স অফিসে আর কি রিলিজ দেওয়ানোর চেষ্টা করতেন, বড় করে রিলিজ দেওয়াতেন। অনেকগুলো হলসে আর কি তাদের সিনেমা রিলিজ হতো কেবলমাত্র ওই টিএমসি সরকারের ইনফ্লুয়েন্সে। তো এবারে জিৎ নাকি বিজেপি সরকারের ইনফ্লুয়েন্স খাটিয়ে একই কাজ করবেন, এটা অনেকের মতামত। তো দেখুন, এইসব মতামতের, আমার মতে এইসব মতামতের এখনই কিন্তু সময় আসেনি। তো আপনাদের এইসব মতামত প্রকাশ করা এটা এখনই কিন্তু উচিত নয়। কেননা আপনারা হয়তো একটা কথা জানেন না, বা হয়তো জেনেও ভুলে গেছেন যে এর আগে 2011 সালে যখন মমতা ব্যানার্জি আমাদের সিএম হয়েছিলেন, জিৎ কিন্তু সে অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। জিৎ কিন্তু তখনও উপস্থিত ছিলেন। এটা প্রথমবার নয় যে একটা সিএম শপথ নিচ্ছেন আর জিৎ উপস্থিত হয়েছেন, এটা কিন্তু প্রথমবার নয়। মমতা ব্যানার্জির সময়ও কিন্তু জিৎ সেখানে ছিলেন। তো এবারে শুভেন্দু অধিকারী সিএম হয়েছেন, সেবেলাতেও জিৎ উপস্থিত হয়েছেন, সেটা তিনি দেখেছেন। তো সেটা কিন্তু কোনো বড় কথা নয়। হ্যাঁ, আপনাদের মতো অনেকে এটা বলবেন যে বিজেপি সরকার সরকারে আসার সঙ্গে সঙ্গে জিৎ তাদেরকে কংগ্রাচুলেট করেছেন এবং তারপরে সিএম শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণে তিনি এসেছিলেন। কিন্তু এটা থেকে এইটা কখনোই প্রমাণ হয়ে যায় না, এই ঘটনাগুলো দিয়ে এটা কখনোই প্রুভ হয় না যে জিৎ বিজেপি জয়েন করবেন বা জিতের গায়ে গেরুয়া রং লেগে যাবে। তো জিৎ এতদিন ধরে, এত বছর ধরে নিজেকে একটা নন পলিটিক্যাল পার্সন হিসেবে এস্টাবলিশ করে এসছেন। হি হ্যাজ অলওয়েজ বিন এ পলিটিক্যাল। তিনি পলিটিক্সের থেকে নিজেকে অনেক দূরে রেখেছেন। কোনো পলিটিক্যাল রং কখনো নিজের গায়ে তিনি মাখতে দেননি। তিনি পলিটিক্যাল কমেন্টস কখনো করেন না, কোনো পলিটিশিয়ানের সঙ্গে তিনি যুক্ত নন, এই ধরনের তার একটা ইমেজ রয়েছে। হ্যাঁ, বিজেপিকে কংগ্র্যাচুলেট করা বা শুভেন্দু অধিকারের শপথ গ্রহণ সেরেমনিতে সেখানে হাজির হওয়া, এগুলো দিয়ে কিন্তু এটা কখনো প্রমাণ হয়ে যায় না যে সে বিজেপির সঙ্গে কোনো বিজেপির রং তিনি গায়ে মাখাবেন বা তিনি এবার থেকে পলিটিক্যাল পার্সন হয়ে গেছেন, এটা কিন্তু নয়। আর ওই সময় কিন্তু মিডিয়ার তরফ থেকে তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন শপথ গ্রহণ আর কি হচ্ছিল, ওটার পরে মিডিয়ার তরফ থেকে তাকে জিজ্ঞেস করলো যে আপনি বিজেপিকে কংগ্র্যাচুলেট করলেন, আবার শপথ গ্রহণ সেরেমনিতেও হাজির হলেন। তো
তো তখনই আর কি জিৎ পরিষ্কার বলে দিয়েছেন যে আমি চিরকাল নিজেকে পলিটিক্সের থেকে দূরে রেখেছি, এবারও তাই করব। হ্যাঁ, এবারে শুভেন্দু অধিকারী আমাদের সিএম হয়েছে, নতুন সিএমকে আমরা এবার দেখতে পাচ্ছি, তো সেই জন্য আমি সেখানে উপস্থিত হয়েছি। তাছাড়া আমার আর কোনো কাজ নেই, আমি পলিটিক্সের সঙ্গে কোনোদিনই যুক্ত হইনি, যুক্ত হব না। জিৎ কিন্তু পরিষ্কার সেখানেও জানিয়ে দিয়েছেন। তো এরপরে এই ধরনের প্রশ্ন উঠবার কোনো মানেই হয় না যে জিৎ বিজেপি জয়েন করবেন কি করবেন না, বা জিৎ নিজের গায়ে গেরুয়া রং মাখাবেন কি মাখাবেন না, এই ধরনের প্রশ্ন উঠবার কিন্তু কোনো মানে নেই। এগুলো একেবারে বোগাস, এগুলো বেকার জিনিস, এগুলো বেকার মানে প্রশ্ন। যে লোক, যে ব্যক্তি নিজেকে অলওয়েজ পলিটিক্সের থেকে দূরে রেখেছেন, সে ব্যক্তি আজকে কেন হঠাৎ করে নিজেকে পলিটিক্সের সঙ্গে জুড়তে যাবেন? হ্যাঁ, এটা আপনারা অনেকে বলতে পারেন যে এর আগে যতগুলো সুপারস্টারস ছিল মানে টিএমসির রাজে, তারা আর কি টিএমসির ইনফ্লুয়েন্স খাটিয়ে নিজেদের সিনেমাগুলোকে বক্স অফিসে আর কি বড় রিলিজ দেওয়া করিয়েছে, বা তারা বড় বড় বাজেট পেয়েছে ওই সরকারের অধীনে থাকার কারণে। সেটা বুঝতে পারছি যে মানে ওই সরকারের ইনফ্লুয়েন্স খাটিয়ে প্রচুর মানে ফিল্ম মেকার্সরা, প্রচুর অভিনেতা অভিনেত্রীরা নিজের সিনেমাকে রিলিজ করিয়েছে বা নিজের সিনেমা নির্মাণ করেছেন। তারা আর কি ওই সরকারের ইনফ্লুয়েন্সকে মানে যথেষ্ট নেগেটিভভাবে আর কি ব্যবহার করেছেন, মানে পাওয়ার অ্যাবিউজ, সেটা বাংলা ইন্ডাস্ট্রিতে আমরা কিন্তু বারংবার দেখতে পেয়েছি। এবং টিএমসির আন্ডারে বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে অপারেট হয়েছে, মানে টিএমসির মানে একজন নেতা সে এসে ঠিক করে দিচ্ছিল যে বাংলাতে আর কি কটা সিনেমা রিলিজ পাবে, ফেস্টিভ সিজনে কার সিনেমা রিলিজ হবে হবে না, এইসব জিনিসপত্র তো আমরা হামেশাই দেখতে পেয়েছি। তো এখান থেকেই আর কি লোকেরা সন্দেহ করছে যে এবার জিৎ বিজেপির পাওয়ার ব্যবহার করে হয়তো নিজের সিনেমাগুলোকে নির্মাণ করবেন বা রিলিজ করাবেন। এইসব ভাবনা চিন্তার কিন্তু এটা সময় নয়। আর জিৎ পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি রাজনীতির সঙ্গে কোনোদিন যুক্ত হননি, এবারও হবেন না। তো জিতের উপরে ভরসা না করার তো আমি এখন অবধি কোনো কারণ দেখতে পাচ্ছি না, কেন এই ব্যক্তি কখনোই রাজনীতির সঙ্গে যুক্ত হননি। ওনাকে অনেকবার অফার করা হলেও তিনি কখনো পলিটিক্স জয়েন করেননি, তিনি পলিটিক্সের থেকে অলওয়েজ দূরেই থেকেছেন। তো ওনার এই স্টান্স কিন্তু এখনও মানে কনসিস্টেন্ট আছে, ওনার এই স্টান্স কিন্তু এখনও মানে অটল আছে। তো তিনি চিরকাল নিজের স্টান্সকে যদি অটল রাখেন তাহলে এইসব প্রশ্ন আর হয়তো ভবিষ্যতে উঠবে না। আর এখনই এই প্রশ্ন উঠবার কিন্তু কোনো কারণ নেই। তো জিৎ তো নিজের তরফ থেকে ব্যাপার স্যাপার ক্লিয়ার করে দিয়েছেন। তো এবার আশা করছি এই নিয়ে আপনারা কোনো প্রশ্ন তুলবেন না, কারণ জিৎকে নিয়ে এই নোংরামোটা আর কি কালকে সারা দিন সারা রাত ছড়িয়ে বেরিয়েছে। তো এই ব্যাপারটা বেশ হাস্যকর লাগে আমার কাছে, কেন এর আগে প্রচুর অভিনেতা অভিনেত্রী আর কি টিএমসি রাজের সময় বা টিএমসি রাজের সময় বেসিক্যালি এমনভাবে জড়িয়েছে ওতপ্রোতভাবে, কেউ অ্যাক্টিভলি আর কি ক্যাম্পেনিং করেছে, আবার অনেকে মানে টিএমসির ওই এমএলএ হয়ে গেছেন বা এমপি হয়ে গেছেন। ওই সময়ও কিন্তু এদেরকে নিয়ে এত কথাবার্তা হয়নি যত এখন জিতকে নিয়ে হচ্ছে, যেটা আমার মনে হচ্ছে। কারণ জিতকে নিয়ে কথাবার্তাটা আমার মনে হচ্ছে একটু বেশি হয়ে যাচ্ছে। এই ধরনের নেগেটিভ কথাবার্তা আমার মতে হওয়াটা একেবারেই উচিত না। তবে হ্যাঁ, এটাও ঠিক যে পাওয়ার অ্যাবিউজ যেটা আর কি বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টাররা করে গেছেন এর আগে টিএমসির রাজে, সেটাও কিন্তু হওয়া কখনো উচিত হয়নি। আর তাদের এই স্টান্সের জন্য, তাদের এই পাওয়ার অ্যাবিউসের জন্য আজকে বাংলা ইন্ডাস্ট্রির রেপুটেশনটা না একেবারে ধুয়ে গেছে, রেপুটেশন একেবারে মানে মাটি হয়ে গেছে। আজকে আমাদের জনতা বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির উপরে তারা মানে এক ফোঁটা ভরসা করতে পারেন না, তারা বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে সিরিয়াস নন। অনেক বাংলা সিনেমা রিলিজ হয় কিন্তু সেগুলোকে বাংলা জনতা বা বাংলা দর্শক অতটা পরোয়া করছেন না, তারা তার জায়গায় অন্য ভাষার সিনেমা দেখতে রাজি, কিন্তু বাংলা সিনেমা দেখতে তারা মানে এখন অতটা ইন্টারেস্টেডই নন। তো বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অভিনেতা অভিনেত্রীরা অ্যান্ড বাকি ফিল্ম মেকার্সরা ওই পলিটিক্যাল পাওয়ার অ্যাবিউজ করে
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যেখানে প্রত্যেকে এখন এই ইন্ডাস্ট্রিকে অবহেলা করছেন, প্রত্যেকে অবহেলা করছেন, এবং অনেক লোকেরা ইতিমধ্যে অলরেডি নিজেদের রং পাল্টানো শুরু করে দিয়েছেন। তো সেটাও আমরা দেখতে পাচ্ছি। তো আজকে বাংলা ইন্ডাস্ট্রির মানে খুব বাজে অবস্থা। মানে আমাদের অবধি মায়া লাগছে বাংলা ইন্ডাস্ট্রিকে দেখে, আমাদের অবধি মায়া লাগছে। বাংলা ইন্ডাস্ট্রি আজকে এত বাজে অবস্থা, কিন্তু তবু মানে ওখানকার লোকজনদের শরীরে কোনো লজ্জা শরম নেই, সেটাও দেখতে পাচ্ছি। কিন্তু জিৎ এইসব ব্যক্তিদের মধ্যে পড়েন না। তিনি কখনোই এই ধরনের কাজকর্মতে বিশ্বাস করেননি, তিনি আজও করেন না, অ্যান্ড আমি আশা রাখছি যে তিনি ভবিষ্যতেও এরকম কোনো কাজকর্ম করবেন না। তো ওনাকে নিয়ে প্লিজ এই ধরনের নোংরামো করাটা আপনারা দয়া করে বন্ধ করুন। এবং লেটস সি বাংলা ইন্ডাস্ট্রিতে এবারে কোনো মানে বদল হয় কি না, পরিবর্তন হয় কি না। তো যাই হোক, বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা এবার শোধরাবে কি বিগড়বে, এই প্রশ্নটাও আমার মতে এখন করাটা কোনো মানে হয় না। বিকজ বাংলা ইন্ডাস্ট্রির অবস্থা খুব একটা যে চেঞ্জ হবে এটা আমার কখনোই কিন্তু মনে হয়নি, মনে হচ্ছে না। লেটস সি, এবার ভবিষ্যতেই আমরা সব জানতে পারবো। তো আপনাদের এটা নিয়ে কি মতামত, কি রায়, আপনারা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানান। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে আমার দেখা হচ্ছে আগামী ভিডিওতে। ধন্যবাদ।